এত বছরের পরিশ্রমের ফল মুলুক রানীর নামকে একদিনে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আসতে দে ওই জিতকে, আমি শেখাবো ওকে আখড়ার নিয়ম। আরে নিয়ম ভঙ্গ করেছে না হয় মানলাম, কিন্তু হারার পরেও ওইভাবে লাচ্ছার কাছ থেকে কেউ ট্রফি কেড়ে নেয় নাকি? হ্যাঁ, আমি নিজেই বুঝতে পারছি না, আমার বিশ্বাসই হচ্ছে না ও এটা কি করে করতে পারলো। কে জানে ছেলেটার যে কি হয়েছে। আরে কালকে দীপাবলি, আমি ভেবেছিলাম গ্রামবাসীদের সাথে মিশে ধুমধাম করে এই উৎসব পালন করব, কিন্তু ও এমন একটা কাজ করলো যে মুখ দেখানোর রাস্তা রাখেনি। আরে মা, এই দেখো, এই প্রতিযোগিতায় জিতে কি দারুণ একটা ট্রফি নিয়ে এসেছি। জিত, আমি খুব ভালো করে জানি এই ট্রফি তুই কি করে জিতেছিস। প্রতিযোগিতার নিয়ম ভাঙার সময় তুই একবারও আমার সম্মানের কথা ভাবলি না। কি সম্মান টম্মানের কথা বলছো তুমি? সম্মান জিতলেই পাওয়া যায়। আর ওই কথাটা তো তোমরা শুনেইছো, ভালোবাসার যুদ্ধে সবকিছু সঠিক। আর এটা কি, তোমরা সবাই এভাবে মুখ ভার করে দাঁড়িয়ে? আমি জিতে এসেছি আনন্দ করার বদলে তোমরা সবাই মিলে আমাকে এইসব বলছো। আরে তোমাদের তো আমার এই জয় সেলিব্রেট করা উচিত। জি, এসব কি বলছিস? এর আগে তো তুই কখনো... আরে মা, আমি কি অন্য ভাষায় বলছি? বাংলায় বলছি তো। আর তোমাদের তো আমার খুশিতে কিচ্ছু এসে যায় না। আর একটুও থাকতে চাই না তোমাদের সঙ্গে। আমি যাচ্ছি আমার ঘরে। জিত, ওর কি হলো? আমাদের গ্রামে তো বদনাম হয়েই গেল। কাল সকালে যখন এই খবরটা কাগজে ছাপবে, তখন আশেপাশের 10-20টা গ্রামে সবাই জানতে পারবে, খারাপ কথা বলবে সবাই, এই পরিবারের সম্পর্কে খারাপ ধারণা করবে। না, আমি জিতের সঙ্গে কি কথা বলছি? তুমি তোমার মুখটা খুলোই না। কে জানে কি টুকটাক করেছো আমার নাতিটার উপর। তুমি তো এটাই চাও যে ও আমাদের সবার থেকে দূরে সরে যাক। সেই জন্য তুমি কৃষ্ণাকে আগে রাস্তা থেকে সরিয়েছো, এখন আমাদের সবার পিছনে লেগে আছো। আরে আমাদের উৎসব তো এখানেই পালন হয়ে গেল। এবার তুমি যাও, গিয়ে তোমার ভাগের বাজিগুলো পোড়াও, পালন করো উৎসব। এবার এই বাড়িতে তুমি আর কয়েকদিনেরই অতিথি গোপালা। এই বাসনও এখানে থাকবে, আর গোপালাও, বুঝেছো? মা আমার, গোপালা আমার স্ত্রী, আর ওর সাথে যদি কেউ খারাপ ব্যবহার করো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তারপর আমি তোমার বয়সেরও ধার ধারবো না। বাবা, এই আঙুলের দিকে দেখো না, তার থেকে যেটা বললাম সেটা মনে রেখো। আমি জানি না গোপাল আমার কি হয়েছে, আর যখনই ঠাকুমা তোমার হাত ধরে টানছিল আমি সহ্য করতে পারিনি। কেউ তোমায় কিছু বললে আমি জানি না আমার কি হয়ে যায়। আমার হৃদস্পন্দন তখনই এতটা জোরে জোরে চলতে থাকে যখন আমার জিত আমার কাছে থাকে। কিন্তু জিত তো এখন এই ঘরের মধ্যে নেই। তাহলে তাহলে আমার হৃদস্পন্দন এইভাবে কেন চলছে?
দিদা বলেছিল যে জিৎ আমার ভালোবাসা স্বীকার করে নিয়েছে, সেই জন্য হয়তো আমার মন শান্ত হয়ে গেছে। কিন্তু এখন তো জিৎ আমার কাছে নেই, এই ঘরের মধ্যে নেই। তাহলে কেন এমন হচ্ছে? আর যখন আমি জিতের কাছে থাকি তখন জিতকে জিত মনে হয় না, অন্য কেউ মনে হয়। হে ভোলানাথ, মাথা আর মনের এই যুদ্ধে আমি শেষ হয়ে যাচ্ছি। কি করব? কোনটা সত্যি কোনটা মিথ্যে কিচ্ছু বুঝতে পারছি না। কি করব ভোলানাথ, তুমি কোনো উপায় বলে দাও। জিৎ, একবার এসো এদিকে। কি হয়েছে গোপালা, ডাকলে তুমি আমায়? জিৎ, আমার তোমার সঙ্গে কিছু কথা রয়েছে। আসলে কি বলতো, আমরা যত ধীরে ধীরে কাছে আসছি পরিবারের লোকজন তত আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। ওনারা কখনো আমাকে আপন করে নিতে পারেননি। আর আমি জানি এই সব কিছুর কারণ কি। যতদিন কৃষ্ণের চিহ্ন এই বাড়িতে থাকবে ততদিন বাড়ির লোকের ওর কথা মনে পড়বে। সেই জন্য আমি না এক জায়গায় করে এনেছি। আমি এইগুলো নিয়ে একটু দূরে কোথাও ফেলে দিয়ে আসি, যাতে কৃষ্ণের যে কোনো চিহ্ন এই বাড়ি থেকে মুছে যায়। আমার তো এখন মনে হচ্ছে যে তুমি এই সব কিছু আমাকে সাহায্য করার জন্য করছো, যাতে আমি আমার উদ্দেশ্যে সফল হতে পারি। কারণ তুমি যা যা করছো তাতে সব থেকে বেশি লাভবান হচ্ছি আমি। ভালোই তো। যাই হোক, যা হচ্ছে হোক, এই সব কিছুর জন্য এই বাড়ির প্রত্যেকটা সদস্য ওই গোপালাকে এত ঘৃণা করবে যে বাড়ি থেকে ও যখন চলে যাবে তখন ওকে এ বাড়িতে ফিরিয়ে আনার কথা আর কেউ ভাববেও না। কারণ খুব তাড়াতাড়ি সেটাই হতে চলেছে যেটা গৌরী চাইবে। আরে রমাকান্ত, খুব রোগা হয়ে গেছো। এই নাও সিঙ্গারা খাও। এইসব কি হচ্ছে? দীপাবলির পার্টি? আরে বাহ, কই তুমি তো আমাকে কিছু বলনি সুকান্ত, আমিও জয়েন করতাম। এটা খেলতে না আমার দারুণ মজা লাগে। বলিনি কারণ তোমাকে জানানোর প্রয়োজন মনে করিনি। এখন তো আমাদের সম্পর্কটা এরকমই, তুমি আমাকে মিথ্যে বলবে আর আমি তোমার কাছে কথা লুকোবো। দেখো, আমি না আমার বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করছি, একদম ডিস্টারবেন্স চাই না আমি। তাই এখান থেকে যাও এখন। সুকান্ত, অতিথিরা এসেছে, ওদের সামনে অন্তত তুমি এভাবে। সুকান্ত, কি করছো? সুকান্ত, 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 কথাটা শোনো একবার আমার। আরে নাও 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 নাও, শুরু করো। যাই হোক, একটা কথা পরিষ্কার, গোপালাকে হারানো আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। তার কারণ গোটা বাড়ি ওর বিপক্ষে থাকলেও ওর স্বামী ওর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে আমার নামের প্রতি পরমেশ্বর কোনো একটা কাজে লাগে না। যদি আমি বাড়ির সবাইকে কোনোভাবে আমার পক্ষে করেও নি ওদের কাছে ক্ষমাও চাই, আর ওরা যদি আমাকে ক্ষমাও করে দেয়, তাও যতক্ষণ না এই লোকটা আমাকে ক্ষমা করছে আমার উদ্দেশ্য পূরণ হবে না। আমাকে কিছু একটা করতে হবে। আর তাছাড়া এর থেকেও ভালো একটা আইডিয়া আছে।
আমরা একটা কাজ করি, এই সব কিছু আমরা পুড়িয়ে দিই। জিতের কি হয়েছে? ও তো কৃষ্ণার কোনো জিনিস নষ্ট করতেই চাইতো না। সবকিছু পুড়িয়ে ছাই করে দেবো আমি। এই নাটকটা তো আমি সেই কারণে করেছিলাম, কারণ আমি জানতাম জিৎ আমাকে যতই ভালোবাসুক না কেন, ও কৃষ্ণাকে নিজের মন থেকে কখনো বের করতে পারবে না। কৃষ্ণের জিনিসকে এইভাবে ফেলে দেবো বা নষ্ট করবো বললে ও নিশ্চয়ই আমার উপর রাগ করতো। এখানে তো দেখছি সবকিছু উল্টো হয়ে গেল। হে ভগবান, ও এখন এগুলোকে আগুনে পোড়ানোর কথা বলছে। নিশ্চয়ই কোনো কিছু গন্ডগোল আছে। আসুন আমার সঙ্গে, দেখুন সবাই নিজের চোখে। জিৎ, আমি তোমাকে কিছু বলতে চাই। যতদিন কৃষ্ণার জিনিসপত্র এই বাড়িতে থাকবে ততদিন বাড়ির লোকের ওর কথা খুব মনে পড়বে। এগুলো নিয়ে কোনো দূরে কোথাও যদি ফেলে দিই। আর তাছাড়া আমার কাছে এর থেকেও ভালো একটা আইডিয়া আছে। আমরা একটা কাজ করি, এই সব কিছু পুড়িয়ে ফেলি। এই দেখুন, এই মেয়েটা জিৎকে আমার দিদি কৃষ্ণার জিনিস, ওর সব চিহ্নগুলো পুড়িয়ে ফেলার জন্য বাধ্য করছে। আমার দিদি কৃষ্ণাই পৃথিবীতে নেই, আর তুমি কি করছো? ওর সমস্ত স্মৃতি, ওর সমস্ত চিহ্নই বাড়ি থেকে মুছে ফেলতে চাইছো? ভাবলে কি করে তুমি এটা? আমার কৃষ্ণার জিনিসপত্র পোড়ানোর আগে আমাকে পোড়াতে হবে তোকে। না ঠাম্মা, আমি তো শুধু এটা বলতে চাইছি কে জানে কিরকম ডাইনি এসেছে আমাদের বাড়িতে। অল্প দিনের মধ্যেই এক এক করে সব সম্পর্ক ভেঙে দেবে ও। গোপালা, তোমার সাহস কি করে হলো এরকম কথা ভাববার? এক মিনিট, তোমরা সবাই একটা কথা ভালো করে শুনে নাও। যখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে কৃষ্ণার কোনো জিনিস এ বাড়িতে থাকবে না, থাকবে না বলেছি মানে থাকবে না। আজ তো তোমরা বাঁচিয়ে নিলে, এরপর দেখবো তোমরা আমায় কি করে আটকাও। জি বাবা, আমি আছি তো, আমাকে দিন না, আমি করে দিচ্ছি। আমার দিদি কৃষ্ণার স্মৃতি এগুলো আমি সুন্দর করে আমার কাছে গুছিয়ে রাখবো। কৃষ্ণা আর গৌরীর এই কাহিনী থেকে কৃষ্ণাকে তো আমি সরিয়ে ফেলেছি, এবার পালা গোপালার। কৃষ্ণা, তুমি খুব ভালো করে জানো যে আমি তোমার সঙ্গে যুক্ত যে কোনো জিনিস পুড়িয়ে দেওয়া তো দূর, ফেলে দেওয়ার কথাও একবারও ভাবতে পারি না। তোমার হৃদয় ওটা জানে। এটা তো আমি এই কারণে করছিলাম যে আমি দেখতে চাইছিলাম জিৎ আসলে কি করে, কিন্তু আমার মনেও খুব জোরে আঘাত লেগেছে কৃষ্ণা।
চিতের এই পরিবর্তন দেখে। হে ভোলানাথ, হে ভোলানাথ, চিতের হঠাৎ করে কি হলো? হে ভোলে বাবা, আমি তোমার কাছে চিতের ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু তুমি তো জিতকে আমার জন্য পুরো পাগল করে দিয়েছো। আমি কখনো এটা চাইনি যে জিত আমার জন্য নিজের পরিবারের বিরুদ্ধে চলে যাবে। কৃষ্ণাকে ভুলে যাবে, আর না ওর জিনিসপত্রকে এভাবে পুড়িয়ে দেবে। এটাকে ভালো করে বন্ধ করে দাও। চলো গৌরী। বেরিয়ে যাও এখান থেকে। তোমার জন্য আমায় বাড়ির লোকেরা আমার গোপালাকে কথা শুনিয়েছে। তোমার ব্যবস্থা তো করে ফেলেছি আমি। এবার দেখো তোমার এই জিনিসপত্রের সঙ্গে আমি কি করি। এর আগে যখনই আমি কৃষ্ণার কোনো জিনিস ছুঁয়ে দেখতাম, সেটা যদি সিঁদুর হোক বা শাড়ি হোক, জিত কত রাগ করতো আমার উপর। কি করছিলে তুমি এটা? একটা কথা মন আর মস্তিষ্কে ভালো করে ঢুকিয়ে নাও, তুমি আমার কৃষ্ণা নও। আর আজ জিত নিজের হাতে কৃষ্ণার সঙ্গে যুক্ত সব স্মৃতি, এমনকি ওর ছবিগুলোকেও উড়িয়ে ফেলতে চেয়েছিল ভোলানাথ। এসব কি হচ্ছে ভোলানাথ? আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। এই সময় একমাত্র তুমি আমাকে আশার আলো দেখাতে পারো, তুমি, একমাত্র তুমি, একমাত্র তুমি। আমি যেটা একবার ভাবি, তারপর যা খুশি হোক সেটা শেষ করেই আমি থামি। তুমি কি ভেবেছিলে কৃষ্ণা? তুমি দূরে থেকেও আমার গোপালার ক্ষতি করতে পারবে? একদম না। তোমার জন্য আমি আমার গোপালার জীবনকে নষ্ট হতে দেব না। হতে পারে তোমার হৃদয় ওর মধ্যে, কিন্তু তুমি গোপালা নও আমার। গোপালা নও তুমি আমার। তোমার সাথে যেটা করেছি তুমি তো জানোই। এবার দেখো আমি তোমার এই জিনিসগুলোর সাথে কি করি।
পারছি না। জিৎ আসলে আসলে জিৎ এসব কেন করছে, কেন করছে এসব? ভোলে বাবা, না বলে না, এটা হতে পারে না। তুমি তুমি আমার এই সিঁদুর নিয়ে কেন এই খেলা করছো ভোলে বাবা? ভোলে বাবা, তাহলে কি তুমি আমাকে এইটা বোঝাতে চাইছো না তো? আমার জিৎ কোনো অনেক বড় বিপদের মধ্যে আছে, অনেক বড় বিপদের মধ্যে আছে। ওই লোকটা যে আছে সে জিতের বেশে কোনো বহুরূপী নয় তো?